ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র সংগ্রহ ও বাতিল আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আজ থেকে আপিল দায়ের শুরু হয়েছে। প্রার্থী কর্তৃক লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি নির্বাচন কমিশনে আগামী ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত আপিল দায়ের করতে পারবেন। আপিল দায়ের করার জন্য রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে অঞ্চল ভিত্তিক 10টি বুথ স্থাপন করা হয়েছে। আপিল করতে এসে প্রার্থীরা জানান তুচ্ছ কারণে তাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে। এছাড়া নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলেও অভিযোগ তাদের। বাতিল করা হয়েছে ওখানে 1% যে ভোটার তালিকাটা, ওখানে আমি ওই সিরিয়াল নাম্বার থাকে, ওই নাম্বারটা আগে বসাইতে হয়, ওটা বসাইতে আমি ব্যর্থ হয়েছি, এর জন্য তারা এটা করছে। এখানে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে গোপনে, যেটা প্রকাশ্যে দেখতে পারবেন না আপনি। লেভেল প্লেইং ফিল্ড হয় নাই, আমরা বারবার লেভেল প্লেইং প্রশাসনের কাছে দাবি করছি। এই সরকার এই লেভেল প্লেইং ফিল্ডে নজর দিচ্ছে না, সে তড়িঘড়ি করে একটা নির্বাচন করার জন্যই ব্যস্ত। ইলেকশনে আসা আমার ঠিক হয় নাই, এবং ইলেকশন যে আপনার ট্রান্সপারেন্ট হবে, ইলেকশন যে পার্টিসিপেটরি হবে, এভরিথিং ইজ ডাউটফুল। দুপুরে সংক্ষুব্ধদের আপিল আবেদন জমা দেওয়ার বুথ পরিদর্শন করেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ। প্রসেস অনুযায়ী বাছাইয়ের ক্ষেত্রে তো এটা করা হয়েছে, এখন সেই তথ্যের উপরে যদি কারোর কোনো আপত্তি থেকে থাকে তাহলে তো আপিল করবেন। তো যেটা গ্রহণ করা হয়েছে, আমি তো বললাম যে যেটা গ্রহণ করা হয়েছে সেখানেও আপত্তি থাকতে পারে, কেন গ্রহণ করা হলো, আর যেটা গ্রহণ করা হয়নি কেন করা হয়নি, দুই কেনরই উত্তর আমরা আপিল নিষ্পত্তিতে দেখব। সংক্ষুব্ধ ব্যক্তি যে কোনো বিষয়ে আপিল করতে পারেন, আমরা কাগজটা নেব, পরীক্ষান্তে সিদ্ধান্ত দেওয়া হবে। এর আগে সকালে বুথ পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন সবার সহযোগিতা থাকলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন একটি অবাধ ও সুষ্ঠুভাবে উপহার দেওয়া সম্ভব। দেখবেন যে যখন ইলেকশন হবে এভরিথিং উইল বি ওকে, এভরিথিং উইল বি ওকে, চিন্তা করেন না ইনশাল্লাহ। একটু প্লিজ অ্যালাউ আস সাম টাইম, তাই না? আমরা উই আর ট্রাই আওয়ার বেস্ট, এটা দেখতেছেন তো আপনারা। এখন ধরেন যখন নমিনেশন ফাইল করে অনেক লোক গিয়ে হাজির হয়, রিটার্নিং অফিসারের ওখানে অনেক একটু ভিড় হয়, কিন্তু ইট উইল অল বি ওভার ইনশাল্লাহ। আমরা এখনও কনভিন্সড যে আমরা একদম একটা ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ইনশাল্লাহ দিতে পারবো, চিন্তা করবেন না, সবার সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ। প্রথম দিন দুপুর পর্যন্ত 11 জন প্রার্থী আপিল করেছেন। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা।